নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে এসেছি আপনাদের সামনে, সেই বিষয়টা আপনাদের সকলের জানা। বারংবার বিভিন্ন সংবাদ মাধ্যমে কিংবা সংবাদপত্রের পাতায় বারংবার আপনারা দেখতে পাচ্ছেন যে গত 4 নভেম্বর থেকে শুরু হওয়া যে এসআইআর পদ্ধতি, সেই এসআইআর এর প্রক্রিয়া শুরু হয়েছে। আর তারপর মোটামুটিভাবে দিন 15 এগিয়েছে কাজ। আর এই 15 দিনের মধ্যে কিন্তু একটা বিষয় বারংবার খটকার মতন করে মাথায় লাগছে, সেটা হচ্ছে বারংবার আত্মহত্যার ঘটনা, আতঙ্কে মৃত্যুর ঘটনা এই এসআইআর শুরু হওয়ার পর থেকে সামনে আসছে। বাংলা জুড়ে এসআইআর শুরু হয়েছে, বাড়ি বাড়ি বিএলওরা ফর্ম নিয়ে যাচ্ছেন, এনুমারেশন ফর্ম। এই এনুমারেশন ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে, আমাকে আপনাকে সকলকেই করতে হবে। যাদের 2002-এর তালিকায় নাম আছে কিংবা 2002-এর তালিকায় নাম নেই, সকলকেই করতে হবে। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে এই যে এনুমারেশন ফর্ম আপনি ফিল আপ করছেন, বিএলওরা ফর্ম দিয়ে যাচ্ছেন বলে নির্বাচন কমিশনের তরফ থেকে এরকমটাই বলা হচ্ছে যে প্রায় 99%-এরও বেশি ভোটারের কাছে এনুমারেশন ফর্ম দেওয়া সম্ভব হয়েছে। কিন্তু বিএলএ অর্থাৎ রাজনৈতিক দলের যারা কর্মী, তারা যারা অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন এই গোটা প্রক্রিয়ার মধ্যে, তারা কিন্তু এই বিষয়টাতে একমত নন। তাদের বিভিন্ন ক্ষেত্রে তারা সহমত নন যে 99% মানুষের বাড়িতেই, 99.42% মানুষের ভোটারের হাতেই এনুমারেশন ফর্ম দেওয়া গিয়েছে। একটা ঘটনার কথা বলি, সেই ঘটনাটা সম্পর্কেও আপনারা দেখেছেন, আমাদের ডিজিটাল মাধ্যমেও সেই বিষয়ে আপনারা ভিডিও পেয়েছেন যে যমুনা দেবী, তিনি পূর্ব পুটিয়ারির বাসিন্দা যমুনা মণ্ডল, তিনি এই এনুমারেশন ফর্ম পাননি। আর না পাওয়ার ফলে তিনি আতঙ্কিত হয়েছেন, তার নামটি বোধহয় আর ভোটার তালিকায় দেওয়া যাবে না, এবং তারপর তিনি আত্মহত্যার চেষ্টা করেন গায়ে আগুন দিয়ে। পরে আজ সকালে তার মৃত্যুও হয়েছে। অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা, কিন্তু এই দুঃখজনক ঘটনা বারবার ঘটুক সেটা তো আমরা কোনো মতেই চাইব না, কেউই চাইবেন না। এই গোটা বাংলায় যে মানুষরা রয়েছেন, যারা এমনকি রাজনীতিও করছেন, তারাও চাইবেন না এরকম একটা ঘটনা ঘটুক। আর এই ধরনের ঘটনা বারংবার সামনে আসার পরে নির্বাচন কমিশনের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এবং সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যদি এনুমারেশন ফর্ম না পান বা যে কোনো ধরনের যদি অভিযোগ থাকে আপনার, নির্বাচন কমিশনের তরফ থেকে যে বিএলওরা আসছেন তার সম্পর্কে যদি কোনো অভিযোগ থাকে বা জিজ্ঞাসা থাকে, তাহলেও তারা জেনে নিতে পারবেন একটি পথ অবলম্বন করে। সেই পথটি আপনারা গ্রাফিক্সেই দেখতে পাচ্ছেন। একটু বিস্তারিত বুঝিয়ে বলি, সেটা হচ্ছে আতঙ্কে কেউ আতঙ্কিত হবেন না, কেউ চরমপথ বেছে নেবেন না। কেন? এনুমারেশন ফর্ম যদি না পান তাহলে একটি ফোন নম্বর দেওয়া হয়েছে, একটি টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। সেই টোল ফ্রি নম্বরটি বিজ্ঞপ্তিতে যেমনটা বলা হচ্ছে আপনাদের সামনে সেটা তুলে ধরছি, বিস্তারিত জানাচ্ছি, এবং গ্রাফিক্সের মাধ্যমেও আপনারা দেখতে পাচ্ছেন। সেটা হচ্ছে 1950। এই নম্বরটি ডায়াল করতে পারেন, এটি টোল ফ্রি নম্বর। আরও একটি টোল ফ্রি নম্বর রয়েছে, গ্রাফিক্সে দেখতে পাচ্ছেন 033-2231-0850। এই দুটি নম্বরে আপনি ফোন করে আপনার যদি কিছু জিজ্ঞাস্য থাকে বা এনুমারেশন ফর্ম না পান, সেক্ষেত্রে এই নম্বরে ফোন করে আপনি জানাতে পারেন। শুধুমাত্র ফোন নম্বর নয়, সেই সঙ্গে সঙ্গে একটি হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 9830078250। 9830078250 এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন আপনার মতামত, এবং আপনি জানাতে পারেন যে আপনি এনুমারেশন ফর্ম পাননি বা কোনো রকম ভুলভ্রান্তি হয়েছে, ভুলচুক হয়েছে, সেই বিষয়েও আপনি জানাতে পারেন আপনার অভিযোগ। আরও একটি পথ রয়েছে, সেটা হচ্ছে একটি মেল আইডি দেওয়া হয়েছে, একটি নয় দুটি মেল আইডি দেওয়া হয়েছে কমিশনের তরফে, নির্বাচন কমিশন। সেই মেল আইডিতেও কিন্তু অভিযোগ বা কোনো জিজ্ঞাস্য থাকলে সেই বিষয়ে আপনি মেল করতে পারেন, সেটিও কিন্তু কমিশন নেবে। সেটি হচ্ছে ceowbcomplaints2024@gmail.com। বানান করে বলে দিই, আপনি দেখতেও পাচ্ছেন, ceowbcomplaints 2024@gmail.com। এটা হচ্ছে একটা মেল আইডি। আরেকটি হচ্ছে CEO অর্থাৎ ড্যাশ ইলেকশন ELECTION -WB, CEO-election-WB@nic.in। ভালো করে দেখবেন, গ্রাফিক্সে আমরা দেখাবার চেষ্টা করেছি আপনাদের, যাতে কোনো রকম অসুবিধা না হয়, যাতে এই তথ্য সম্পূর্ণ তো আপনার কাছে গিয়ে পৌঁছয়। সেই কারণে দর্শন এবং শ্রবণ দুই তরফেই আপনাদের কাছে জানিয়ে রাখলাম। এই নম্বরে বা হোয়াটসঅ্যাপে ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে বা মেল করলে তার 48 ঘন্টার মধ্যে
নির্বাচন কমিশন জানিয়েছে যে তার 48 ঘন্টার মধ্যে পদক্ষেপ নেওয়া হবে। এসআইআর সংক্রান্ত যাবতীয় প্রশ্ন এই জায়গা থেকে, এই 3টি পথ থেকে আপনার কাছে উত্তর আসবে নির্বাচন কমিশনের তরফে, এরকমটাই জানানো হয়েছে। বারংবার হতাশাব্যঞ্জক, দুঃখজনক বেশ কিছু ঘটনা আমাদের সামনে আসছে। সেই রকম ঘটনা যাতে আর না ঘটে, মানুষ যাতে সংশয়ে আতঙ্কিত না হন, আতঙ্কিত হয়ে যাতে কোনো চরম পথ বেছে না নেন, তার জন্য পথ কিন্তু খোলা রয়েছে। এনুমারেশন ফর্ম না পাওয়া মানেই বা কোনো রকম সমস্যা হলে ভোটার তালিকায়, তার জন্য এসআইআরের যে কোনো সমস্যায় আপনি কোনো রকমভাবেই বিচলিত হবেন না। আপনার পাশে আছে বাংলা জাগো। নমস্কার।